নমস্কার, আমি আজকে রান্না করছি ইঁচড় চিংড়ি। আলুগুলো ভেজে নিচ্ছি, একটু গোটা গোটা করে নিয়েছি আলুগুলো কেটে। আলু ভেজে তুলে নিয়েছি, চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। তুলে নিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ আর এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ দিয়ে দেবো। অর্ধেক পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি আর অর্ধেক পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আদা রসুনের সঙ্গে একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি। আর এদিকে মশলাগুলো জল দিয়ে গলিয়ে নেব। হলুদ, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলা দিয়ে জল দিয়ে গলিয়ে নিচ্ছি। ইঁচড়টাও সিদ্ধ করে নিয়েছি একটু। টক দই, জল দিয়ে গুলিয়ে নেব মশলাটাকে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওই পেস্ট করা আদা রসুন আর একটু পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব ভালো করে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার মশলাটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিচ্ছি। আর একটু দিতে হতো, অল্পই ছিল বলে দিতে পারিনি। এবার চিংড়ি মাছ আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। কষিয়ে নিয়ে ইঁচড়টা দিয়ে দেবো। ইঁচড়ের সঙ্গে এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে গরম জল দেব। ব্যাস, নামিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম, একটু গরম মশলা দিয়েছি, মিষ্টি ফেলে দিয়েছি একটু, হয়ে গেছে ইঁচড় চিংড়ি।